এই মুহূর্তে রয়েছি পার্বত্য অঞ্চল রাঙ্গামাটিতে। আর এই মুহূর্তে একবারে রাঙ্গামাটি শহরে রয়েছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পিছনে ঝুলন্ত ব্রিজের গেট রয়েছে। তো আমরা আজকে ঝুলন্ত ব্রিজের ভিতরে যাব, আর কিভাবে যাবেন এবং কি কি দেখবেন আমরা পুরোটাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। লেটস গো। প্রথমে এখানে সুন্দর একটি পার্কিং জোন রয়েছে, আর একটা মার্কেটও রয়েছে। এবং আজকে আমার সাথে রয়েছে দ্বীপজেলা ভোলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শাহিন ভাই। শাহিন ভাই, কেমন লাগতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই ভাই। রাঙামাটি খুব সুন্দর জায়গা। আর হ্যাঁ, রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় জায়গা ঝুলন্ত ব্রিজ, আর আজকে আমরা সেখানেই প্রবেশ করব। ওকে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে এসে আপনারা টিকিট কাটতে হবে, আর আমাদের টিকিট কাটার দায়িত্ব রয়েছে আমাদের ইমন ভাই। ইমন ভাই, আপনি কিছু বলেন। আসলে রাঙামাটি বরাবরই সুন্দর, ভিডিও তো দেখেছি, পাশাপাশি ইতিহাস ঐতিহ্য জেলা রাঙামাটি জেলা। সো ঝুলন্ত ব্রিজ একটা রাঙামাটির ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। ভিতরে যাই, দেখি কেমন লাগে, ওকে, আপনাদেরকে থ্যাংক ইউ। জানাবো। আচ্ছা, আর হচ্ছে এখানে আপনারা আসলে এখানে এই প্রতিজন 30 টাকা করে টিকিট কাটতে হবে। আর টিকিট কাটার পরেই আপনারা এই সুন্দর গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন। অসাধারণ সুন্দর সিঁড়ি রয়েছে। তো আসলে এই প্রথমে আপনাকে এরকম সিঁড়ি দিয়ে মূলত যেতে হবে। আর যদি আমি দেখাই একবারে, বাম পাশে অনেক সুন্দর দৃশ্য রয়েছে, এবং এই ডান পাশে রয়েছে দেখেন একবারে পাহাড়। এক কথায় এই পাহাড় থেকে মূলত নামতেছি। সামনেই আমাদের মূল স্পটটা। এখানে এসে চাইলে আপনারা বসে একটু সময় কাটাতে পারবেন। এবং সুন্দর সিঁড়ি রয়েছে, আর বসার অনেকগুলো বেঞ্চ এখানে রয়েছে। আমরা যাচ্ছি একবারে ঝুলন্ত ব্রিজের দিকে। এখানে বেশ অনেকগুলো বসার বেঞ্চ রয়েছে, অসাধারণ। মানে আর এখানে বসে বসে কিন্তু উপভোগ করা যায় তাই ঝুলন্ত ব্রিজ। আপনি দেখেন, একটু দেখেন এইভাবে। হ্যাঁ। আপনি এখানে এইভাবে বসবেন, আর এইভাবে ফিল নিয়ে ঝুলন্ত ওফ, ব্রিজ দেখবেন, কাপ্তাই লেক দেখবেন। জাস্ট ওয়াও। এটা জাস্ট অসাধারণ। আর এখানে আসলে আপনার টাকা উসুল হওয়ার কথা, মানে আপনি সার্থক ফিল পাবেন, ভালো লাগবে আপনি এবার নিয়ে রাঙামাটি কতবার আসছেন? এবার নিয়ে আমার তৃতীয়বার। আপনি পারবেন ভাই। তবে এখানে একটা কথা আছে, আমি এর আগের বার এসে কিন্তু এটা মানে ডুবানো দেখছিলাম। মাঝখান দিয়া এটা ডুবে গেছিল, পানি বেড়ে গেছিল হ্যাঁ। কর্ণফুলীতে। সো কাপ্তাইয়ের পানি বাড়ার কারণে হ্যাঁ, এটা আমি আইসা দেখতে পারিনি, উঠতে পারিনি, কিন্তু এইবার আবার উঠতে পারবো। এটা আবার নতুন অভিজ্ঞতা। থ্যাংক ইউ। আর এই যে পিছনে সেই ঝুলন্ত ব্রিজ, ওয়েট দেখাবো। দেখেন একবারে সুন্দর অপরূপ দৃশ্য, যা সত্যি কথা আপনারা যদি চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এই হচ্ছে সেই রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, যা আমাকে মুগ্ধ করেছে। একবারের যদি পরিবেশটা আমি দেখাই, এখানে অসংখ্য বোট রয়েছে। এই বোট দিয়ে চাইলে আপনারা এই লেকে কাপ্তাই লেকে ঘুরতে পারবো। আপনারা ঘুরতে পারবেন। আর মূলত এটি হচ্ছে কাপ্তাই লেক। দেখেন জাস্ট ওয়াও। ওয়েট করেন, সামনে নিয়ে যাব। ভাই, আপনি এখানে এসে কি দেখতেছেন? ভাই, এখানে এসে আল্লাহর সৃষ্টির যে কত সুন্দর, আসলে এটি উপভোগ করতেছি। আপনার জীবনে যদি আপনি ঘরে বসে থাকেন আর যদি টাকা ইনকাম করে ব্যাংকে কিংবা পকেটে জমান, তাহলে আল্লাহ তাআলার এই যে সৃষ্টি, এই সৃষ্টি আপনি দেখতে পাবেন না। তো এই মুহূর্তে আমি একবার ঝুলন্ত ব্রিজের পাশে বসে আছি। একবারে যদি সামনের লুকটা একটু দেখান আপনি, যে সত্যি এক কথায় বলতে অসাধারণ। যেটি বাস্তবে এখানে না আসলে আপনার কোনো অভিজ্ঞতা হবে না। এক কথায় লাইফে বহুবার ভিডিওতে দেখেছি এই ঝুলন্ত ব্রিজ, আর আজকে ঠিক সেই ঝুলন্ত ব্রিজের সামনেই বসে আছি আমি। আর আমি এসেছি দ্বীপজেলা ভোলা থেকে। আপনারা জানেন যে আমি সেই ভোলার গ্রামের একটা ছেলে। আসলে সময় পেলে ঘুরে বেড়াই,
বাংলাদেশের বিভিন্ন স্থানে। আর এটি হচ্ছে আমার মনের আসলে প্রশান্তি। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে একবারে ঝুলন্ত ব্রিজের দিকে নিয়ে যাচ্ছি। এখন একবারে ব্রিজে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে সেই কাঙ্ক্ষিত রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। আর যদি এই বাম পাশের দৃশ্যটা আমি দেখাই আপনাদেরকে, তাহলে দেখেন অসংখ্য বোট রয়েছে। এটাগুলো কি আপনি দায়িত্ব? জি। আচ্ছা, কি সিস্টেমটা যদি একটু বলতেন। এগুলি আমাদের যে টুরিস্ট বোটগুলি আছে, এগুলি বিভিন্ন স্পটগুলি আছে। সুবলং আপনার ওয়াটারফল, আপনার ওই যে দেখতে যায়, এখানে আরো আপনার দর্শনীয় স্থানগুলি আছে। আদিবাসীদের গ্রাম আছে, হ্যাঁ, মার্কেট আছে, মন্দির আছে, আপনার রেস্টুরেন্ট আছে। এগুলি সব ঘুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বোটগুলি নিয়ে আপনার পুরো মোটামুটি কাপ্তাই লেক মোটামুটি ঘোরা মূলত হয়ে যাবে। সিস্টেমটা কি যাওয়ার? এগুলি আপনার বোটগুলি রিজার্ভ করে যেতে হয়। হ্যাঁ, 6 জন, 12 জন, 16 জন। কিরকম ভাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোটগুলো আমরা 2000, 2500, 3000 টাকার ভিতরে দিই সারাদিন? সারাদিনের জন্য। তাহলে তো কম আছে অনেক ভাড়া। জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কি কি দেখা যাবে এখান থেকে বোটে? এখানে সুবলং আপনার ওয়াটারফল আছে, তারপরে এখানে আপনার আদিবাসীদের গ্রাম আছে, মার্কেট আছে, মন্দির আছে, রেস্টুরেন্ট আছে, পল অয়েল পার আছে। বিভিন্ন যে আপনার ওই যে আপনার সাইট সিনগুলো আছে, এগুলি সব উপভোগ করতে পারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে এখানে যিনি দায়িত্বে রয়েছেন তিনি যে তথ্যগুলো দিয়েছেন। আপনারা চাইলে একবারে সারা দিনের জন্য এই বোটগুলো আপনার রিজার্ভ নিয়ে ঘুরে সুন্দর উপভোগ করতে পারবেন এই রাঙ্গামাটির অসাধারণ দৃশ্যগুলো। আর এই যে একটা কার্ড আছে, আমরা নাম্বার আসলে শো করে দিয়েছি স্ক্রিনে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর এ হচ্ছে মূলত একবারে সেই ঝুলন্ত ব্রিজে রয়েছে এই মুহূর্তে। আমার ডান পাশে আপনারা দেখছেন অসংখ্য বোট এখানে রয়েছে, স্পিড বোট। আর এ হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজের পিলার। আর আমি রয়েছি ঠিক ঝুলন্ত ব্রিজের উপরেই, জাস্ট ওয়াও। আর এই ব্রিজটা হচ্ছে মূলত কাপ্তাই লেকের উপরে। দেখেন, জাস্ট অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ, অসাধারণ। আপনি এখানে আসতে হবে এক কথায়। আপনি যদি না আসেন তাহলে আপনি বুঝবেন না যে এখানকার সৌন্দর্য আসলে কি জিনিস। তো আসলে যদি কখনো আপনাদের সময় হয়, সুযোগ হয়, তাহলে চলে আসবেন রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে এই রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজটি কীরকম। দেখেন, জাস্ট ওয়াও ভাই। এটার ফিল আপনাদেরকে বলে আমি এই ভিডিওতে আমি বোঝাতে পারবো না। দেখেন চারপাশের দৃশ্যটা, শুধু দেখেন যে কীরকম সুন্দর আমার বাংলাদেশ। আপনার আসলে ঘরে বসে থাকলে হবে না, আপনাকে ঘর থেকে বের হতে হবে সময় করে। আর তখনই আপনি দেখতে পাবেন এই ধরনের সুন্দর সুন্দর দৃশ্য। সাথেই থাকুন, এখনো বাকি অংশ রয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কাপ্তাই লেকের চারপাশের অপরূপ সৌন্দর্য ঘোরার পরে কিছু সংখ্যক পর্যটকেরা এই মুহূর্তে এসে একবারে নোঙ্গর করছেন ঠিক ঝুলন্ত ব্রিজের নিচে। আর তারা মূলত এই বোটটি করে কাপ্তাই লেকের বিভিন্ন স্পটে ঘুরে বেরিয়েছেন। আসলে এখানে আসলে এই ধরনের সুযোগও রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা একটু সাথে থাকুন। আমরা আপনাদেরকে একবারে ঝুলন্ত ব্রিজের অপর পাশে নিয়ে যাচ্ছি। এখানে বেশ পর্যটকেরও আনাগোনা রয়েছে। আর মূলত এই বোটগুলো আপনারা বোটগুলোতে ওঠার জন্য এই পাশে একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে আপনারা গিয়ে বোটগুলো রিজার্ভ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। আমরা একটু আপনাদেরকে লেক পাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আসলে দেখি আসলে নিচে কীরকম বোট রয়েছে। এখানে দেখা যাচ্ছে কিছু ভ্রাম্যমান বলবো না, জাস্ট ভাসমান দোকানও রয়েছে এখানে। আমরা একটু আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে
এখানে এই যে কিছু ফলের দোকান রয়েছে। আসলে আমরা একটা দোকানে একটু প্রবেশ করে আসলে চমৎকার দেখেন, দুই পাশে একবারে আম, পেঁপে, লটকন, আনারস থেকে শুরু করে অসংখ্য ফ্রুট এখানে রয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? এখানে আপনারা মূলত কি ভাসমান ধরনের বিজনেস করে থাকেন নাকি? কেমন সাড়া পাচ্ছেন এখানে? ইনশাল্লাহ হয় আমাদের সিজন আসলে। হ্যাঁ। শীতের সিজন আমাদের পরিপূর্ণ সিজন আর কি। আচ্ছা, কি কি মূলত আপনি এখানে বিক্রি করেন? এই যে আনারস, ওই যে ফল ফ্রুট, লোকাল ফল ফ্রুট, আম, এখন সিজন আছে লটকল, তারপরে পেঁপে, আনারস, তারপরে কলা, ডাব, এই প্রজাতির আর কি। আচ্ছা আচ্ছা, কখন থেকে মূলত আপনাদের এটা খোলা থাকে এই দোকানটা? দোকানটা 7টা থেকে, সকাল 7টা 8টা থেকে আসে, সকাল 7টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ। আর অনেকগুলো স্পিড বোট রয়েছে মূলত এখানে। আর যদি আমি একবারে নিচ থেকে ঝুলন্ত ব্রিজটা আপনাদেরকে দেখাই, তাহলে এই হচ্ছে সেই রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। তো আমরা এই ঝুলন্ত ব্রিজের একটু পার হয়ে অপর পাশে আসলাম। আসলে সত্যি কথা বলতে একবারে নিচ থেকে উপরে উঠতেছি, দেখেন দেখেন কিরকম রাস্তা দিয়ে আসলে আমরা উপরে উঠছি। ঝুলন্ত ব্রিজের পরে আসলে আপনারা মূলত এই দৃশ্যটা দেখতে পাবেন। এখানেও অনেকগুলো দোকান রয়েছে। আমি আসলে নিচ থেকে ওঠার পরে একটু হাঁপিয়ে গেছি। আসলে এখানকার দৃশ্যটা একটু দেখেন। এখানেও অনেকগুলো ফলের দোকান রয়েছে, বিশেষ করে আনারস। এবং একটু সামনে আসলে আপনারা এখানে বিভিন্ন খাবার আইটেম পেয়ে যাবেন। আর এপাশে রয়েছে মেয়েদের বিভিন্ন জিনিসপত্র, ব্যাগ বিশেষ করে। আর এখানে অনেকগুলো দোকান এখনো বন্ধ রয়েছে। আর আসলে উপরে ওঠার জন্য এভাবে সিঁড়ি আপনাকে বাইতে হবে। আসলে আমি কিন্তু ভিডিওতে অনেক কথাবার্তা আমার আঞ্চলিকভাবে আমি বলছি, সেক্ষেত্রে আপনারা কেউ এটিকে অন্যভাবে নেবেন না। আসলে এই মুহূর্তে দেখেন দেখাই, তাহলে দেখেন আমার পিছনেই কিন্তু ছিল ঝুলন্ত ব্রিজ। আমরা একটু সামনে এসেছি। এবং যদি আপনারা এই পাশটা আসেন, তাহলে এখানে চমৎকার একটি গাছ রয়েছে দেখুন। আর বিশেষ করে বাচ্চাদের জন্য কিছু জোন রয়েছে এখানে,
দোলনা পয়েন্ট রয়েছে। এখানেও চা নাস্তা খাওয়ার দোকানও রয়েছে। বিশেষ করে বাচ্চাদের জন্য এখানে সুন্দর স্পেশাল জোন রয়েছে এখানে এই পাশটাতে। আর এই পাশেও আরও সামনে অনেক দোকানপাট রয়েছে এবং পাশে হচ্ছে সেই কাপ্তাই লেক। আমরা আপনাদেরকে মূলত এই ঝুলন্ত ব্রিজের ভিতর দিয়ে কাপ্তাই লেকের একটু সৌন্দর্য দেখানোর জন্য একবারে সামনে নিয়ে যাচ্ছি, সাথে থাকুন। আমরা একবারে লেকের কাছে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। একবারে দেখেন কি ধরনের এই রাস্তা এখানে রয়েছে। মূলত আমরা একটু নিচে যাই, দেখি কিরকম সুন্দর রয়েছে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাঙ্গামাটির সেই কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য। জাস্ট ওয়াও, দেখেন, অসাধারণ অসাধারণ ভিউ, যা আপনাকে সত্যি মুগ্ধ করবে এখানে আসলে। দেখেন একটি বোট এই লেক দিয়ে যাচ্ছে, সত্যি অসাধারণ দৃশ্য যা আপনাকে মুগ্ধ করবে। সত্যি কথা, এই ঝুলন্ত ব্রিজটা পার হয়ে আপনারা যখন এই কাপ্তাই লেকের একবারে পাশে আসবেন, তখন চাইলে যে এই ধরনের অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। দেখেন পর্যটকেরা এই নৌকাগুলো ভাড়া নিয়ে তারা মূলত এই লেকে ঘুরছেন আর এই লেকের অসম্ভব সুন্দরগুলো তারা উপভোগ করছেন। আসলে এখানে না আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। এই হচ্ছে এখানকার সৌন্দর্যের একটি অংশ। তো আসলে আমি চেষ্টা করেছি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের আশেপাশে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।